আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলেজের বন্ধুরা আমার, আল্লাহ পাকের কত সুন্দর কুদরত। আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে। শুধু তাই নয়, সৃষ্টি করার পর পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের জীবন জীবিকা নির্বাহের জন্য যে খোরাক খাদ্য আছে, সব কিছু তিনি ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। অর্থাৎ পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে, প্রত্যেক মাখলুকাতের রিজিকের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিয়েছেন। এটা পবিত্র কোরআনের বাণী, এটা আল্লাহ পাকের বাণী। এটা পৃথিবীতে দেখুন কতগুলো মাখলুকাত আছে, মানুষ জিন্নাত পশু পাখির মধ্যে কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে। আপনারা দেখুন একটু। তো পশু পাখির মধ্যে কোনো পশু পাখি ঘাস খায়, কোনোগুলো আবার আপনার কি বলে মাংস খায়, আবার কতগুলো আপনার মাছ খেয়ে থাকে। আমরা মানুষ হিসেবে কিন্তু আমরা ভাত, মাছ, চাউল, রুটি ইত্যাদি ফল ফ্রুট খেয়ে থাকি। কিন্তু আমাদের অজান্তে অনেকগুলো অসংখ্য অগণিত এমন মাখলুকাত আছে, তারা কি খায় আমরা কিন্তু জানি না। আমাদের অজান্তেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের নির্ধারিত রিজিক তার স্ব স্থানে পাঠিয়ে দিচ্ছেন। মাটির নিচে অনেকগুলো কীটপতঙ্গ আছে, পিপিলিকা আছে। পিপিলিকার কি খাদ্য সেটা কিন্তু আল্লাহ পাক তাদেরকে দিচ্ছেন প্রতিনিয়ত। মানুষ দেখুন কত অদ্ভুত ব্যাপার। মানুষ তার রিজিক অন্বেষণ করার জন্য কত কষ্ট করে থাকে। দেখুন, এক মুঠো ভাতের জন্য মানুষ দেশের মাটি থেকে বিদেশের মাটিতে পাড়ি দিয়ে চলে যায় জীবিকা নির্বাহের জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, দেখুন তো, একমাত্র মানুষ ছাড়া অন্যান্য যতগুলো মাখলুকাত আছে তারা কিন্তু মোটি চাকরি বাকরি করে না, কাজকর্ম করে না, একেবারে আরামসে আল্লাহ পাক তাদেরকে রিজিক দিচ্ছেন, সুবহানাল্লাহ। কিন্তু তাদের বিশ্বাস আছে যে আল্লাহ পাক তাদেরকে না খাইয়ে মারবেন না। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে তখন সে বলতে থাকে, না জানি না খেয়ে মারা যায়। দেখুন তো দেখি রিজিকের প্রতি তাদের কতটুকু ধারণা। এজন্য দেখুন ভাই, আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তিনি যে আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের রাজ্জাক, তিনি একমাত্র আমাদের রিজিক দান করেন। এবং অদূর ভবিষ্যতে কি হব, কি খাবো, কি করব না করব, কোথায় যাব, কোথায় মারা যাব, কি করব, এই সবগুলো কিন্তু একমাত্র রব্বুল আলামিন তিনি জানেন। সো কেয়ারফুল, সব সময় আমাদেরকে বিশ্বাস করতে হবে এক আল্লাহ পাকের উপর। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।